নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর ইন্ট্রোটা আপনাদের সবার প্রথমেই দেখিয়ে দিলাম। আজকের প্রজাতন্ত্র দিবসের দিনে আমার মেয়ে যা নাজেহাল অবস্থা করেছে সেইটাই আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে আমি ঘরটার পরিষ্কার করে নিলাম, বিছানা ফিছানা তুলে নিলাম। হ্যাঁ, দেখছেন ঘড়িতে এখন 10টা বাজে, না এখনও উঠিনি, উঠেছি অনেক সকালবেলা। কিন্তু এইটা আগে দিয়ে হয়ে গেলো, ক্লিপটা আগে জুড়ে গেছিলো। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর চান টান করেছি, এদিকে ক্রিম ফ্রিম মাখা হয়ে গেছে চান টান করে আমার। তারপর সিঁদুরটাও পরে নিয়েছি, আর মেয়েকেও একটু ক্রিম ফ্রিম মাখিয়ে দিয়েছি, দিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর সকালবেলা তাড়াহুড়োতে অত সকালবেলা স্কুলে মেয়েকে চান করিয়ে নিয়ে যাবো বা আমিও চান করা অতটা সম্ভব হয়নি, সেই জন্য আর ওকে করাইনি। আর সকাল সকালই ওকে হরলিক্স আর বিস্কুট দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। খেয়ে আমরা আর বিস্কুট তো খেতে যায় না মোটে। তারপর তৈরি হয়ে গিয়ে এই যে স্কুলে নিয়ে চলেও এসেছি। আর অন্য দিনের তুলনায় আজকের কি ভিড়, প্রথম বাচ্চারা ভর্তি হয়েছে তো এই জন্য নতুন নতুন সবাই গার্জেনরাও চলে এসেছে। আর এই যে স্কুলের ভিতরের মন্দির একটা আছে, শিব মন্দির। আর এদিকে ছুটিও হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে, তার মারা চলে যাচ্ছে। আর এদিকে আমার মেয়ে তো দুটো লজেন্স আর একটা কেক পেয়ে খুব খুশি। কেকের জন্য খুশি না, তবে লজেন্সগুলোর জন্য খুব খুব খুশি। ওকে লজেন্স দিলে আর কিচ্ছু চায় না। নিয়ে টোটোতে উঠে পড়লাম, উঠে গিয়ে এবার বাড়ি আসবো না, সোজা হচ্ছে পার্লারে চলে যাবো। পার্লারে চলেও এসেছি। আর এসে ওকে কান ফোটানোর জন্য ভিতরে তো ভিড় ছিল, সেই জন্য সবাই হচ্ছে বসে রয়েছে। এবার ওকে সবাই জিজ্ঞাসা করছে যে ও ভয় পাবে না বা কাঁদবে না। তাই আমি বললাম কি জানি না। এবার সবাই ওকে দেখার জন্যে আগ্রহভাবে দাঁড়িয়েও রইলো, ও যে কি করবে না করবে। এবার ও তো কিছু বুঝতেও পারছে না যে ওর সাথে কি হতে চলেছে, কিন্তু কানটা ফুটিয়ে নিয়েছে। প্রথমে একটু নার্ভাস ছিল, তারপরে ঠিকঠাক হয়ে গেছে। আমার মেয়ে খুব ওর তো কোনো আইডিয়াই ছিল না যে এটা কি হবে আমার সঙ্গে। ও একটু নার্ভাস হয়ে গেছিলো, পরে কিন্তু ঠিকঠাকই ছিল। আর একটা কান ফোটানোর পরে তারপরে যে ও একটু কান্নাটা সেটা দেখুন। এটা এই দিকেরটা ফুটিয়েছে, কেঁদে ফেলে দিয়েছে, একটু চোখটা লাল হয়ে গিয়ে একটু কেঁদে ফেলে দিয়েছে। কিন্তু কান তো ফোটাতেই হবে বলুন। তারপরে মেয়েকে নিয়ে চলে এলাম দোকানে এসে ও হচ্ছে কিনা স্যান্ডউইচ খাবে বললো। আর তারপর হচ্ছে ও হচ্ছে চিট খেতে ভালোবাসে, সেই চিট ফিট খাইয়ে দিয়ে তারপর দুটো ফুলকপি কিনে ও একটা কাঁধে নিয়ে চলে আসছে, আর আমি একটা কাঁধে নিয়ে চলে আসছি। পুচকে বাচ্চা নিজে পারে না নড়তে, আবার ফুলকপি নিয়ে চারিদিকে মেজাটার সঙ্গে কথা বলছে বাড়ি চলে এসে। আর এসে বলছে মা আমাকে একটা ভিডিও করে দাও আর একটা ফটো তুলে দাও। তাই একটা ভিডিও আর ফটোও তুলে দিলাম। তারপর এইদিকে বিট আলু ভাজা করে নিলাম। দিদিভাই কাঠে রান্না করছে, আর এইদিকে বিট আলুটা আমি ভাজা করে নিলাম এইদিকে, যে আমি খাবো বলে। যেহেতু মাছ মাংস তো খাই না, এই জন্য নিরামিষটা আমিই করে নিলাম। আর এইদিকে হচ্ছে তেল পটকা দিয়ে এই যে চচ্চড়ি হবে, উচ্ছে বেগুন আলু দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে, সেই জন্য কেটেও দিয়েছি। আর এইদিকে দিদিভাই রান্না করে নিল ওই তেল পটকা, ওইটা আমার তো গন্ধতেই যেন নাক সিটকা। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে প্লিজ জানাবেন। আমার তো মোটেই একদম গন্ধটাই সহ্য হয় না। আর এইদিকে আমি ডাল ভিজিয়ে বড়াও করে নিয়েছি মেয়ের আর আমার জন্য। আর এইদিকে বড়া টড়া করা হয়ে গেলে ডালের বড়া দিয়ে তরকারি খেতে তো আমার খুব ভালো লাগে। এদিকে মেয়ের জন্য ঝাল ছাড়া কটা তুলে রেখে দিলাম, আর কটা ছোটো ছোটো বড়া করে এগুলো ভাত দিয়ে দিয়ে খাবো এমনি শুধু। আর 5 বছর হতে চললো, এখনও ঝাল খেতে পারে না, তাই জন্য ওর জন্যে একটু আলাদা করেই যে তরকারিটা করে দিলাম। তারপরে এইদিকে আমি ভাজা নিয়ে নিয়েছি, আর এইদিকে ডিম সিদ্ধও রয়েছে। আর তরকারিটা ঘরেই রেখে দিয়েছি, আনা হয়নি ওই খাবার। এইদিকে ওর বাবা খেয়ে সন্ধ্যাবেলা একটুখানি চাটা করেছি। চা তো আমি খাই না। আর রাত্রিবেলা ঘুগনি করার জন্য মটর ভেজেছি, কিন্তু মটর এত শক্ত সে সিটি যতই দিচ্ছি না কেন, ওইটা সিটি দেওয়া হয়ে গেছে, তা মটর আর সিদ্ধ হচ্ছে না। আর এইদিকে আমি পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছি ঘুগনিটা করবো বলে, কিন্তু খুলে দেখি এখনও সে হবে। তাই জন্য আবার ওকে প্রেশারে সিটি দিয়ে আবার করলাম। এইদিকে আমার ঘুগনি হয়েও গেছে, আর তুলেও নিয়েছি। যে মুড়ি দিয়ে খাবে, যে রুটি দিয়ে খাবে। মুড়ি দিয়ে খুব একটা বেশি ভালোবাসে, আর আমার মেয়ে তো খুব মুড়ি দিয়েই ভালোবাসে, ওর জন্য আলাদা করে নিলাম, এদিকে তুলে নিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন। টাটা।